আরে শুনতে আপত্তি কোথায়? যে কাজে আমাদের কোনো মতই নেই সেই ব্যাপারে আপনার প্রপোজাল শুনে আমরা কি করব বলুন তো? আমাদের আর ডিসকাস করার কিছু নেই, আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি মেজ বউ, কিন্তু ওনার কথা শুনতে তো কোনো আপত্তি নেই। বলুন আপনি কি বলছেন বলুন। দেখুন, আপনাদের বাড়িটা একটা হিউজ বাড়ি, সামনে এবং পিছনে অনেক জায়গা রয়েছে। তো এই এত বড় জায়গায় যদি আমি প্রমোটিং করি তাহলে আমার তো বেশ কিছু লাভ থাকবে, আর তেমন আপনাদেরও অনেকটা প্রফিট হবে। তো আপনাদের যাদের যাদের শেয়ার রয়েছে তাদের প্রত্যেককে আমি একটা করে ফ্ল্যাট দেবো। তাছাড়া ধরুন ক্যাশও দেবো। হ্যাঁ, যাদের শেয়ার রয়েছে তাদের প্রত্যেককে আমি ধরুন ওই 10 লাখ টাকা করে দেবো। কি বলছে কি লোকটা? একটা করে ফ্ল্যাট, আবার 10 লাখ টাকা দিয়ে দেবে নাকি? কিন্তু একটা জিনিস তো আপনি হিসেবের মধ্যেই রাখেননি, আমাদের হরগৌরী পাইস হোটেল, তার কি হবে? হরগড়ি পাইস ওটা তো থাকছে। আসলে কি বলুন তো, এই যে পুরো বিল্ডিংটা তার পুরো একতলাটাই আমি হরগড়ি পাইস হোটেলকে দিয়ে দিচ্ছি। পুরো গ্রাউন্ড ফ্লোর জুড়ে হরগৌরী পাইস হোটেল থাকবে। আর ফ্ল্যাট মানে ছোট ছোট ফ্ল্যাট হবে না, এক একজন শেয়ার হোল্ডারের 3-3টে বেডরুমওয়ালা বড় ফ্ল্যাট। সাউথ ওপেন থাকবে, হু হু করে হাওয়া আসবে, আর ওই যে সকালবেলা স্ট্রেট সূর্যের আলো এসে পড়বে আপনাদের চোখে। আর শুনুন, আমি বাস্তুটাও করিয়ে নেব, আমি আবার বাস্তু ছাড়া কোনো ফ্ল্যাট করি না। এই মকায় ভালো দাও মারা যাবে। বাহ, কালু তো ভালোই অ্যাক্টিং করছে, যেমন শিখিয়েছিলাম তেমনটাই। এবার বাকিরা টোপটা গিললে হয়। কিন্তু আমাদের আরেকটু ভাবার সময় দিন, বুঝলেন? আমরা না এইভাবে তো কোনোদিন ভেবে দেখিনি। না, ভাববেন বই কি, লাইফ টাইম ব্যাপার। আরে ওয়ান চান্স তো এইসব ডিসিশন নেওয়া যায় না। আপনারা হ্যাঁ বললেই আমি শুরু করে দেবো। আরে আমি একদম রেডি আছি, আপনারা যেদিনই বলবেন আমি এসে জাস্ট এগ্রিমেন্টটা করিয়ে দেবো। ঠিক আছে, আপনি এখন আসুন। নমস্কার। নমস্কার, আমি তাহলে আসি। এত বড় প্রমোটার এত দামি জামা কাপড় পরে এসেছে, অথচ পায়ে হাওয়াই চপ্পল। প্রদীপ বাবু, আপনি একটা কাজ করবেন, আপনি যে প্রজেক্টগুলোতে প্রমোটিং এর কাজ করেছেন সেটার একটা ব্রোশার আমাদের পাঠিয়ে দেবেন। হ্যাঁ, মানে আপনি কেমন কাজ করেন সেটা আমরাও দেখতে পারবো, তাই না? আচ্ছা, লাস্ট কোন প্রজেক্টটা করছিলেন আপনি? মানে প্রজেক্ট এখন কোথায় প্রজেক্ট চলছে আপনার? এখন মানে ওই তো আমতলার দিকে প্রচুর বড় প্রজেক্ট চলছে আমাদের। আরে একদিন আসুন না, আমি দেখিয়ে দেবো। আসুন। আমি আসি, আপনার ডিসিশনটা আমাকে জানিয়ে দেবেন, ঠিক আছে? লোকটা গোলমেলে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। সতু, আমি বলি কি, এই ভদ্রলোক প্রস্তাবটা কিন্তু খুব একটা খারাপ দেয়নি, বুঝেছিস? এই দেখ, আমাদের এই বাড়িটা এতদিনের পুরনো একটা বাড়ি, এখানে আমরা ওই গাঁটাগাঁটি ঠাসাঠাসি করে থাকি, থাকার কোনো মানে হয় বল দেখি? হ্যাঁ, ও ভদ্রলোক কি বলছে, সবাইকে আমাদের একটা করে ফ্ল্যাট দেবে। হ্যাঁ, আমরা বেশ হাত পা ছড়িয়ে সেখানে থাকতে পারবো, তার সঙ্গে আবার 10 লাখ টাকা দেবে বলছে রে। খারাপ কথা বলছে? মন্দ কি? তো ভালো প্রস্তাব সতু, আমার তো মনে হয় এটা খাসা হবে একেবারে, দেখিস। সেই যার যার তার তার, ভালোই হলো। মোটেই ভালো হবে না,
দেখো, আমি বেঁচে থাকতে আমার বাপ ঠাকুরদার বাড়ি আমি কখনো বিক্রি হতে দেবো না। এটা তো আমার জন্ম ভিটে, এটা বিক্রি করে দেবো না? না, এই বাড়ি ভাঙা হলে আমার বুকের সবকটা পাঁজর যে ভেঙে যাবে। আমিও তোমার সাথে একমত বাবা। এই বাড়ি আমরা কিছুতেই ভাঙতে দেব না, কিছুতেই না। আমরা সবাই তো এক ছাদের তলায় ভালোই আছি, এত লোভ করে কি হবে? বাড়ি আলাদা, তার মানে তো মানুষগুলো সব আলাদা হয়ে যাবে, আমার এই সংসারটাই ভেঙে যাবে। না না, এতে আমারও মত নেই। কিন্তু আমার এতে মত আছে মা। দেখো মা, আমরা দিনের শেষে কি চাই? ভালো থাকতে চাই, এবং তাতে কোনো ভুল তো নেই। এই জায়গাটা একটা বিশাল বড় বাড়ি হবে, তাতে সবার আলাদা আলাদা ফ্ল্যাট হবে, খারাপটা কি? না, তোমার কথা ভেবে না হয় আমরা একটা একসাথে হেসেলটা রাখবো। আর সব থেকে বড় কথা কি মা, আমাদের স্বপ্নটা, আমরা কি নিয়ে স্বপ্ন দেখি? হরগৌরী পাইস হোটেল নিয়ে, তাই তো? সেই হোটেল আরো বড় হবে, একদিকে থাকবে মেজ বউয়ের ইংরেজি খানা, আর একদিকে আমাদের বাঙালি হোটেল, যা চকচকে রমরমিয়ে চলবে। আমি বুঝতে পারছি না তোরা সবাই এতে আপত্তি করছিস কেন। মানে আমি তো বলবো, ভাস্কর বহুদিন পর একটা ভালো কাজ করেছিস ভাস্কর। আমিও তো এখানে একটা ফ্ল্যাট পাবো। আরে এই বাড়িতে আমারও তো একটা হক আছে, আমারও তো একটা ভাগ আছে নাকি? হ্যাঁ, আমার বাপের বাড়িতে আমার কোনো ভাগ নেই? সতু বল দেখি। আর তোর একার কথায় তো সবকিছু হবে না, আমারও তো একটা মতামত রয়েছে। আমার বাপের ভিটেতে কোথায় কি হবে, কোথায় কি না হবে, সে ব্যাপারে আমার কোনো মতামত থাকবে না? অবশ্যই পিসিমা, এই বাড়িতে তোমার অবশ্যই অধিকার আছে। প্রভাকর, ভাস্কর, তোরা এগিয়ে যা। তোর ওই লোকটাকে হ্যাঁ বলে দে, বলে আমরা সবাই এতে রাজি আছি। যা যা যা। মা, তুমি এসব ব্যাপারে কিছু বোঝো? তুমি আগে থেকে হ্যাঁ বলে দিচ্ছ। কে বলেছে আমি বুঝি? আমি বলেছি একবার যে আমি বুঝি? বুঝিস তো খালি তুই আর তোর দাদা। শোন কনি, আমি কিন্তু তোর আর তোর দাদার মা, গপ্পধারিণী মা। হ্যাঁ, আমি কিছু বুঝি না, সব তোমরা বুঝে বসে আছো, তাই না? কি মনে করিস আমাকে তোরা? মুখুসুকু মানুষ বলে মনে করিস আমাকে? হ্যাঁ, আমার মতামতের কোনো দাম নেই? আমি বলেছি এই বাড়িতে ফ্ল্যাট হবে, আমার মতামত জানিয়েছি, সেটাই শেষ কথা। ভাই, বাবা মত দেননি পিসিমা, মাও মত দেননি, আর আমাদের কারোর যখন মত নেই তখন প্রমোটিং হবে না। সত্যি ওসব ফ্ল্যাট ম্যাটে যাওয়ার কি দরকার বাবা? বেশ তো আছি, এই ফ্ল্যাটে গিয়ে কি এত সুন্দর উঠোন দেওয়া পাবো বলো তো? একসাথে সবাই মিলে বসে খাওয়া দাওয়া করা, শীতের দুপুরে আমরা উঠোনে বসে কিরকম কমলা লেবু ছাড়িয়ে খাই সবাই মিলে, সন্ধ্যাবেলা চা চপ মুড়ি মাখা, এত সুন্দর ছাদ, এসব কি আর পাবো বলো? এই তুমি একদম চুপ কর তো বৌমা। কাজের নামে অসরমা, উনি এলেন ওনার মতামত জাহির করতে। আচ্ছা, তোমার শাওরি মা, আমি এখানে বসে রয়েছি, তোমার এত বড় সাহস হয় কোথা থেকে গো? আমাকে ডিঙিয়ে তুমি তোমার মত জাহির করছো? হ্যাঁ, সব এই দিবাকরটা লাইফে পেয়ে তুমি এরকম কাণ্ড করেছো। তোমার এত বড় সাহস হয়েছে আমি এখানে বসে থাকতে তুমি কথা বলছো মুখে মুখে? কেউ নিজের মত জানাতে পারবে না, এ আবার কেমন কথা? পিসিমা এরকম অদ্ভুত মেন্টালিটির কেন কে জানে? এত ব্যাকডেটেড না? পিসিমা, শিউলি তো কোনো ভুল কথা বলেনি। আমার বৌমা ঠিক ভুল সেটা আমি বুঝে নেবো মেজো বৌমা। তুমি এই বিষয়ে কোনো কথা বলো না, একদম চুপ করে থাকো। আসলে আমাকে না এত সহজে চুপ করানো যায় না পিসিমা, সেটাই হলো ব্যাপার। যাই হোক, এটা সবাই বুঝে নিক যে আমাদের বাড়ি প্রমোটিং হবে না।